ভাইরা আমার, হাজার হাজার মানুষ, এই মানুষগুলি প্রমাণ করে আমরা নবীর আশেক, আমরা নবীর পাগল। এই জন্য পাগলের মতোই পাগল হতে হবে, পাগলের মতো পাগল হতে হবে। টাকা না থাকলে কি হয়েছে, পয়সা না থাকলে কি হয়েছে, অন্তরে তো নবী আছে। যার কোটি টাকা আছে সে ধনী না, এটার ধনী কোনা। যার কোটি টাকা আছে তার ধনী কোনা। যার অন্তরে নবীর প্রেম আছে সেই লোকটাই ধনী। কথা বলেন ঠিক কিনা? যার মাঝে নবী আছে তিনি ধনী। তো এই মাদ্রাসাটা আমি শুনেছি এতিমখানা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এতিমের মাথায় মহব্বতে হাত বুলিয়ে দাও। ওই হাতের নিচে যতটা চুল থাকবে, মাথার চুল, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি হাত দেনেওয়ালার আমলনামায় লিখে দিবেন। বলছেন এতিমদেরকে তুমি ধাক্কা মেরে বের করে দিও না, এতিমদেরকে ধাক্কা মেরে বের করা যাবে না। কাহার যদি বাবা দুনিয়ায় না থাকে, ওই সন্তানকে কখনো বলতে হয় না যে বাপ সারা, এগুলো বলবেন না, কারণ পৃথিবীতে কেউ থাকবে না। তো আমি আপনাদের সামনে সমসাময়িক কিছু কথা বলবো। যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম নামটা এসে গেছে, নামটা যেহেতু এসে গেছে, আমি আমার থিওরি পাল্টায় ফেলাইলাম যে কেন এই নামে মাদ্রাসার নামকরণ। আমি এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, তিনি কিন্তু আসেন নাই, আসবে। ওনার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। সাউন্ড একটু মিষ্টি করে দাও, মনিটরে সাউন্ড একটু দিয়ে রাখলে, মশলা দাও, বাহিরে মাইকটা সাউন্ড দিয়ে যাও, এলাকা পাগল করে দাও। আমার পরে আর বক্তা নাই যে তুমি এই যে মিস কল দিতেছে, শীষ ধরতেছে, কানের বরাবর একটা মাইক দিছে, শীষ ধরবার লাগে চালাকি করছে না। মাইক ভালো আছে, দেখুন ব্যবসা বন্ধ করছে, মাইক ভালো আছে, প্যান্ডেল সুন্দর আছে, বক্তার গলা ভাঙ্গা। মানে আপনি যদি কোন যে গলা ভাঙ্গা নামে নেন থেকে, আমি শরম পেতাম না। মাইক থেকে ইলেকট্রিক বিষয়ে সমস্যা হতে পারে, তবে মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের শুভ আগমন হবে। তবে যে টাইমে মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার কথা, যতটা আলামত সব বাড়িয়ে গেছে, বোঝা গেল আসার সময় বেশি বাকি নাই। ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কি? আরো জোরে কোন? বাবার নাম হলো আব্দুল্লাহ। বাবার নাম কি? মায়ের নাম হলো আমেনা। সুবহানাল্লাহ না? ওতলা খেলার কথা তাইর কথা তো না, একটু টাচ দিয়ে গেলাম কি খেলাটা গীতা। এমন কোন জায়গা বাদ থাকবে না, এমন কোন এরিয়া বাদ থাকবে না যে জায়গাতে আল্লাহর মহব্বতের পতাকা উড়বে না। ঠিক কিনা বলেন? দান্দাবাজি করো, ইসরায়েলের ট্যাবলেট খাইয়া দালালি করো বাংলাদেশে, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? মা ফাতেমার বংশধর হবে, সুবহানাল্লাহ গন্নাগার, আহলে বাইতের বংশধর, জোরে গন্না মারহাবা গন্নাগার। এই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এটা হলো কিয়ামতের বড় আলামত। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি এখনো আসেন নাই। তিনি এই মুহূর্তে চতুর্থ আকাশ, মরা না জিন্দা, কি খাইতেছে, কই ঘুমাইতেছে? আমার আল্লাহ চতুর্থ আসমানে ঈসা নবীর জন্য একটা বাড়ি বানাই দিছে। কি বানাইছে? সেখানে ঈসা আলাইহিস সালাম আছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাকে নবী না বানায় যদি তোমার আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইতে, আমি ঈসার জীবন ধন্য ছিল। আল্লাহ বলেন তোমার দোয়া কবুল। তিনি চতুর্থ আকাশ থেকে কিয়ামতের পূর্বে আসবেন। আসলে তিনি নবী হয়ে আসবেন না, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন, যার হাতে দাজ্জালের পতন হবে। কি হবে? দাজ্জালের দুইটা চোখ কপালের গোড়াত, একটা চোখ হলো কানা, একটা চোখ কি? এটাও কিয়ামতের বড় আলামত। দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, আর এমন ক্ষমতা দিব, ডান হাতে বেহেশত দেখাইবো, বাম হাতে দুজক দেখাইবো। এটা কি আসল না নকল?
পাবলিক তো এমন জিনিস, মাঝে মাঝে যখন জাদু করা জাদু দেখা মনে করি এটা সঠিক কথা, আসলে এর ভিতরে সিটিং আছে না নাই? জাদু বিশ্বাস করা যাবে? টোনা বিশ্বাস করা যাবে? গণক বিশ্বাস করা যাবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল পতন হবে। দাজ্জাল দুইটা চোখ থাকবে, একটা চোখ কানা থাকবে। সে এসে বলবে আমার আল্লাহ মান, নাইলে কিন্তু আগুনে ফেলাই দিব। তখন কিছু লোক আছে ডরা, সে আপনি আমরা আল্লাহ ওই নাউজুবিল্লাহ কোন গেলে, আর ইমানদারে যে গাইবে আমার আল্লাহ মান, ইমানদারকে বলে কানার করে মেনা, তোর 100 গুলো কানা, 100 কি কানা, 100 কানা। হ্যাঁ, আমার আল্লাহ তো আমরা নূরের পর্দার ভিতরে নিয়ে দেখা দিব, বেহেশত একবার দিব, আর তুমি দিয়েছো তুমি তো সব নকল। তখন সাথে সাথে তার আগুনে ফেলাই দিয়ে মাইরা ফেলাইবে। এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ও যদি আগুনে ফেলাই দিতে আমরা তো অনেক কষ্ট পাবো। আমার রাসূল বলেন দাজ্জালের মোকাবেলা টাকা পয়সা দিয়ে হবে না, তলোয়ার দিয়ে হবে না, সম্পদের জোরে হবে না, বংশের জোরে হবে না। দাজ্জালের সঙ্গে মোকাবেলা হবে ঈমানের জোরে। কিসের জোরে? ঈমানদার শুধু বলবে এই দাজ্জাল কানার করবে না। তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তুই কাফের, তুই কি কাফের। প্রয়োজনে জীবন দিব কিন্তু তোরে আল্লাহ মানবো না। এক সাহাবীকে নবী আল্লাহ না মানলে তো আমরা আগুনে ফেলাই দিলাম, আমরা কষ্ট পাবো। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে কষ্ট পাবে না, কষ্ট পাবে না। ও আগুন মনে করে ফেলাবে, আমার আল্লাহ ফুলের বাগান বানাই দিয়েছে। নমরুদের আগুনে ইব্রাহিম নবীর কে ওই আগুনটা ফুলের বাগান বানাইছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এমন ঠান্ডা বানাইছে, বেশি ঠান্ডা বানাইছে না, গরমও বানাইছে না, আরামদায়ক ঠান্ডা। ইয়াজুস মাজুস আসবে, ইয়াজুস মাজুস, ওরা বিশাল দেহের অধিকারী, আসমানের কাছাকাছি মাথা থাকবে, কানগুলো উপর থেকে জমিনে লাগবে, এমন বড় বড় কান। এদের পায়ের নিচে মানুষগুলোর পিঁপড়ার মতন ফালাইয়া হাতের মধ্যে লইয়া চাপাইয়া খাইয়া ফেলাইবে। এরা পানি তৃষ্ণা লাগলে নদীর মুখে এমনি দাঁড়াবে, মেঘনা নদীতে টান দিব, মেঘনা নদী শুকাই ফেলাইবে। এমন বৃহদাকার 2 জন দানব আসবে। আমার রাসূল বলেন দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজ এগুলো ভয়ঙ্কর ফিতনা। এগুলো থেকে বাঁচতে গেলে ঈমানের মাধ্যমে বাঁচতে হবে। কথা কর ঠিক না বেটি? এজন্য আল্লাহর হাবিব বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা নবীও থাকবেন। ঈসা নবী যদিও আগে নবী ছিল, এরপর উম্মতে আসবে, কিন্তু নামাজের ইমামতিটা ঈসা আলাইহিস সালাম করবেন না, নামাজের ইমামতিটা ইমাম মাহদী করবেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আমি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, আমি মুরিদ হয়ে যাব। আপনারা হবেন? কেডা কেডা হবেন? হাত তোলেন, মারহাবা করেন, আরো বড় করে মারহাবা। 2টা হাত সোজা, 2টা হাত সোজা করেন, 2টা হাত সোজা করেন। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি যদি না পান কি করবেন? না পাইলে সন্তানকে কয়ে যাবেন, বাবা রে আমার আমলে আমি ফাইলে তো মুরিদ হবো, আমি যদি চলেও যাই, তোমরা যদি ইমাম মাহদীকে পাও তোমরা মুরিদ হয়ে যাবে। আবার বইলা যাবেন বাবা তুই তোর সন্তানরে কয়ে যাবি। এইভাবে যুগে যুগে একটা সিঁড়ি লাগাইবেন, একটা ডাব্বার সাথে আরেকটা ডাব্বা লাগাইবেন। এই ডাব্বার সাথে ডাব্বার কানেকশন। আপনি বলবেন সন্তানকে, সন্তানকে বলবেন যেন বলে আপনার নাতিকে। এইভাবে বলে বলে যাবেন, দেখবেন কোন এক সময় যখন পেয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম, ওই যে আপনি গুরা থেকে নিয়ত করে বইলা গেছেন, ওই খাস জিয়ারত আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। এমন কোন জায়গা থাকবে না কালিমার পতাকা পথ পথ করে উড়বে না। রাসূল বলেন এগুলো বড় বড় আলামত, বড় বড় আলামত। ভূমিকম্প হবে, ঘন ঘন কি হবে? খুন খারাপি বেড়ে যাবে। দেখছেন না আন্দোলন করতেছে ভালো কথা, একজন পুলিশের বাইরে মাইরে ফেলেছে। দেখছেন না আপনারা? দেখেন না আপনারা? ভালো মন্দ সব ডিপার্টমেন্টই থাকে, ভালো মন্দ সব ডিপার্টমেন্টই থাকে। তাই বলে একজন পুলিশকে মেরে ফেলতে হবে?
আমি চাই না পুলিশ কর্তৃক কেউ হত্যার শিকার হোক, আমি চাই না কোনো মানুষ কর্তৃক পুলিশ হত্যার শিকার হোক। হত্যা সবসময় মহাপাপ, কথা বলেন ঠিক না বেঠিক? ফিতনা ফাসাদ বেড়ে যাবে, খুন বেড়ে যাবে। আসলে বাড়তেছে কিনা বলেন? আর জোরে কেন বাড়তেছে কিনা? বাড়তেছে। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এমন একটা সময় আসবে এই দুনিয়ার জমিনে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো তোলার মতো আকাশে উড়ে যাবে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক মেরেছিল। মদিনা থেকে বদরের যুদ্ধের প্রান্তে রওনা দিলাম। যাওয়ার সময় বীরে শেফা, বীর রাওয়াহা দেখলাম। বীরে শেফা হলো সেই কূপ। নবী বদরের যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামদেরকে ফেরার সময় সাহাবীরা খুব তৃষ্ণার্ত ছিলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় তৃষ্ণা লাগতেছে। আল্লাহর হাবিব বলেন, কূপ থেকে পানি পান করে নাও। সাহাবায়ে কেরাম বললেন, আমরা মুখের মধ্যে পানি দিয়েছি, পানিটা বড় লবণাক্ত লেগেছে, দুর্গন্ধ লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদহীন পানি পান করা যায় না। আল্লাহর হাবিব ওই কূপের মুখের মধ্যে গিয়ে কূপের ভিতরে থুতু মুবারক দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমার নবী থুতু মুবারক দিতে দেরি, আমরা দেখলাম ওই কূপের পানি সুস্বাদু হয়ে গেছে। ওই কূপের পানি আমি পান করেছি, ওই কূপের পানি আমার আম্মা পান করেছে, ওই কূপের পানি আমার ভাই পান করেছে। আল্লাহর কসম করে বলি, এত নিচের পানিটা আমরা পান করেছি, এত স্বাদের পানি কোনোদিন জিহ্বার মাঝে লাগে নাই। বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ পানির নাম হলো জমজমের পানি। মারহাবা কোন গেলে গেল কি পানি? আর কথা কোন না, জমজম। বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে মজাদার পানি হলো, বৈশিষ্ট্য গুণাগুণ 100 পিওর এবং শিওর পানি হলো জমজমের পানি। আর 2 নম্বর পজিশনে আছে বীরে শেফার পানি। সুবহানাল্লাহ, জোরে বলুন। ডাবের পানি দাঁড়ায় পান করা নিষেধ আছে, পুকুরের পানি দাঁড়িয়ে পান করা নিষেধ আছে, টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা নিষেধ আছে, পৃথিবীর একটা পানি দাঁড়ায় পান করা সুন্নাত। এই পানির নাম হলো জমজমের পানি। জমজমের পানি। আমি বলতে চেয়েছিলাম, যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের জীবনের প্রথম সামরিক যুদ্ধ, মুখোমুখি সম্মুখ যুদ্ধ, কাফেরদের সঙ্গে যে জায়গায় যুদ্ধ হয়েছেন, জায়গাটার নাম হলো বদরের যুদ্ধ। আবু জাহিলের কোন জায়গার মধ্যে গাড়া হয়েছে আমি দেখেছি। আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে আল্লাহকে বলছে, আল্লাহ, আমরা সৈন্য সংখ্যা কম, রমজান মাস, রোজা রেখে সবাই ক্লান্ত, কেমনে 1000 লোকের বিরুদ্ধে আমরা পারবো? আমার নবী দোয়া করেছেন, আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠাইয়া দিছে। এই ফেরেশতাগুলো আল্লাহ যেই জায়গার মধ্যে দুনিয়াতে পাঠাইছে, ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দেখতে যাওয়ার সময় আই থিংক অ্যাবাউট দি সিচুয়েশন, আমি ওই দেশের পরিস্থিতি নিয়ে আমি একটু চিন্তা করছি। আমি যাচ্ছি বদরের যুদ্ধের প্রান্তর দেখার জন্য। আমি ডানে তাকায় দেখলাম অসংখ্য পাহাড়, বামে তাকায় দেখলাম অসংখ্য পাহাড়। মনে মনে ভাবলাম, এত পাহাড় আল্লাহ কেন সৃজন করেছেন? এই পাহাড়ে বাড়ি বানানো যায় না, এই পাহাড়ে জমিনের ফসল ফলানো যায় না। এই পাহাড় দিয়ে আল্লাহ কেন সৃষ্টি করেছেন উঁচা উঁচা পাহাড়? কিন্তু যখন কোরআন গবেষণা করলাম, খুঁজে পেয়ে গেলাম সূরা নাবার মধ্যে, ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ এই পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক মেরে দিয়েছেন, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পূর্বে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আলামত আছে। এর মধ্যে একটা হলো যে এই পাহাড়গুলো আল্লাহ পেরেক মেরে দিয়ে দুনিয়াকে শান্ত করে রেখেছিল। মানুষ চলাফেরা করতেছে সুন্দর, মাঝে মাঝে 5 সেকেন্ড 6 সেকেন্ড ভূমিকম্প দিলে ঘর থেকে লাফ মেরে বেরিয়ে যায়। আমার নবী বলে, যখন ভূমিকম্প
দেখা দিবে, কেউ ঘরের ভিতরে থাকবে না, ঘর থেকে তোমরা বাহিরে চলে আসবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটারে পেরেক মেরেছে। আবার কুরআনের আর এক আয়াত দিয়ে আল্লাহ বলছেন, ভয়ঙ্কর শনি সংকেত দিয়েছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ও যুবক, যখন তুলার মতো উড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফিল মাবসুস। তখন এই জমিনের মধ্যে যত মানুষ আছে, জমিনটা যখন কাঁপা শুরু হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে, মানুষগুলা কীট পতঙ্গের ফড়িংয়ের মতন এক প্রান্ত থেকে খাল্লার মানুষ চলে যাবে ধরেন কুমিল্লা, কুমিল্লার মানুষ চলে যাবে ত্রিপুরা, ত্রিপুরার মানুষ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের মানুষ চলে যাবে লন্ডন। চোখের পলকে আপন জন থেকে মানুষগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসাসুল জিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। একটু তাফসীর করতেছেন, কি কষ্ট হইতেছে আপনারা? মাদ্রাসার মাহফিল তো, মাদ্রাসার ছাত্ররা যেন অনুপ্রাণিত হয় ওয়াজটা কিভাবে করতে হয়। দেখছো না, আমি শানটান গাই, খুব মানুষ শুনে, আবার দার্থহীন কণ্ঠে বক্তব্য দিয়ে সেটাও শুনে। এখন আমি তাফসীর করতেছি, বোঝার জন্য কথা বলছি। তোমাদেরকে এই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে, কারণ একটা ওয়াজের ভিতরে ভ্যারাইটি শ্রোতা থাকে, প্রত্যেককেই তোমাকে খাবার দিতে হবে, প্রত্যেককেই না জানি কার মাঝে কোনটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে পূরণ করার জন্য তোমাকে লক্ষ্যমাত্রা বজায় রেখে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, জমিনটা যখন কাঁপবে, আসমানটা কি আর বাকি থাকবে? জমিন কাঁপবে, আসমানটাও নাচবে। ইযাস সামাউ ফাতারাত, এমন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আসমানের মধ্যে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং করে করে তারকাগুলো লাগিয়ে রেখেছিলেন, এই তারকাগুলো ঝাঁকুনির কারণে খুলে খুলে আসমান ছিদ্র হয়ে জমিনে পড়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও খাল্লা দারুস সুন্নাহ ইমাম মাহদী আলাইহিস সালাম দাখিল মাদ্রাসার বাবারা, কি দিয়ে ওয়াজ বোঝাবো? বুঝতে হবে, বেশি লম্বা করো না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে, খোদার কসম, বাহাদুরি শেষ হয়ে যাবে। আসমান কাঁপবে, জমিন কাঁপবে, পাহাড়গুলো উড়ে যাবে, মানুষগুলা ফড়িংয়ের মতো ছিটকে যাবে, মায়ের বুক থেকে সন্তান আলাদা হয়ে যাবে, প্রতিবেশী থেকে প্রতিবেশী আলাদা হয়ে যাবে। সেই দিন আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় থাকবে না। যেই হাসরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া নাই, যেই বিভীষিকাময় প্রান্তরে আল্লাহর দয়া ছাড়া কোনো উপায়, কথা কোন না কেন, কোনো উপায় নাই। আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যতগুলা তারকা আছে সব খুলে খুলে জমিনে পড়ে যাবে। একটা তারকা কত বড় জানেন? এই দুনিয়ার কয়েক গুণ বেশি বড় একটা তারকা। তারকাগুলো খুলে পড়লে মানুষের অবস্থা কি হবে আপনি তো এটা নিজেই জানেন। মানুষ বলে, হাই রে, কি হইতাছে, কি হইতাছে, কি হইতাছে। আমার নবীকে একদিন তো সমষ্টিগত কিয়ামত হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত আছে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের জীবনে আবার কিয়ামত কি? আমার নবী বলেন, আজরাইল যখন সামনে হাজির হয়ে যায়, মনে রাখবা প্রত্যেকটা মানুষের ওই মরণের সময়টাকে কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সুবহানাল্লাহ বলুন না, আমি কি মিথ্যা কথা বলতেছি? এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর খাল্লাতে কোনদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে। আমাকে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে, আমি জানি না দাতা সদস্য এখনো জীবিত আছে কি। আপনি কি মনে করতেছেন আমি কি তাদেরকে স্মরণ করতে পারি না?
যে মানুষগুলা জান প্রাণ দিয়ে এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করার জন্য জায়গা দিয়েছেন, কালেকশন করেছেন, জান প্রাণ দিয়ে মাদ্রাসাটা দাঁড়ায় গিয়েছেন, আজকে সেই লোকগুলা কবরে চলে গেছে। আমি তো বিশ্বাস করি তারা সোনার ফসল ফলাই গেছে। এই জন্য আজকের প্রতিষ্ঠাতা এবং দাদা সদস্য এই মানুষগুলার পরিবার পরিজন যারা বেঁচে আছে তারা কিন্তু ওদেরকে ভালো করে মিস করতেছে। বাবা গো, তুমি মাদ্রাসা করার জন্য কত কষ্ট করে গেছো, কত টাকার জায়গা দিয়ে গেছো, আজকে তুমি তাকাইয়া দেখো তোমার মাদ্রাসা আজকে সোনায় সোহাগা হয়ে গেছে। হাজার হাজার মানুষ এসে গেছে, আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না? এই জন্য বাবা আমিও চলে যাব, আপনি চলে যাবেন। এই জন্য আমি বলছি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাদর ভেঙে যাবে একদিন। হাজার হাজার মানুষ আমার সামনে বসা, মনে করবেন আমি বুঝি হাসি খুশি করতে জিন্দেগি করি, না না, রাতের বেলা ঘুমাইলে আপনাদেরকে মিস করি। আল্লাহ, হাজার হাজার মানুষ নিয়ে ওয়াজ করে আসছি, আমি মইরা গেলে অনেকে ফেসবুকে জানতে পারবে, কিন্তু হাজার লোকের ভিড়ে কত আসে ওয়াজ শুনছে, এই মানুষগুলো চলে গেলে তো আমি শুনতে পারবো না। জিজ্ঞাসা করে চোখের পানি ফালায় কান্দেন কেন? আমি বলি কান্দি একটা মাত্র কারণে, এত হাজার হাজার মানুষ আমার ওয়াজে থাকে, আমি যদি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আমার যদি মরণ কষ্ট শুরু হয়ে যায়, আমার কষ্টের ভাগ একটা মানুষ নিতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? হায় রে বন্ধু, ও কাল্লার বাবা, আমি কি দিয়া বুঝামু দুনিয়াটা একদিন ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কসম, এত সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত সুন্দর মায়ার বান্দা পানিতে ভেসে যাবে। বান্দারে, তোমাকে কিসের রব থেকে দূরে সরাই দিল আল্লাহ দিয়ে ফলা কি ইযা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমার রব থেকে তোমাকে ছিটকে দিল, তোমার রব থেকে কে তোমাকে দূরে সরাই দিল? তুমি কি জানো না তোমার রব তোমাকে মায়া করে সৃষ্টি করেছে? কত যে মায়া আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে করেছেন, কত যে আল্লাহ আমাদেরকে আমাদের এই প্রজন্মকে কত মায়া করেছেন। আমরা এমন একজন নবী পাইছি, শ্রেষ্ঠ নবী, এমন একটা গ্রন্থ পাইছি, শ্রেষ্ঠ গ্রন্থ, এমন একটা দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম। আমি বুঝতে পারি 1,24,000 পয়গম্বর থেকে সবচাইতে বেশি দয়া করছে উম্মতি মুহাম্মদীকে। কথা কি বুঝেন না? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বেশি লম্বা করব না, এই জন্য শুরুতেই ওয়াজ শুরু করে দিলাম। কালকে জুমা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন দুনিয়াটা কাঁপতে শুরু করবে, ইজাজুল জিলাতিল জালজালা শুরু হয়ে যাবে। জালজালা মানে কম্পন। কম্পন শুরু হওয়ার পর মানুষগুলা যখন এলোমেলো ছোটাছুটি করবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনগুলো তার নিচের বোঝাগুলো বের করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, যখন কিয়ামতটা শুরু হবে, জমিনটা এমন ভাবে কাঁপবে। কম্পনের ব্যাখ্যা করতে গিয়ে আমার নবী বলেছেন, ওই মুহূর্তে পৃথিবীতে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, 8 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হয়ে নিচে বের হয়ে যাবে, রক্ত ঘর লাল হয়ে যাবে। সন্তান বলবে, কি ব্যাপার, আমার মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন?
ঘরটা কেন রক্তে লাল হয়ে গেল? স্বামী বলবে আমার ঘর কেন লাল হয়ে গেল? সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো? জমিনটা কাঁপতেছে কেন? আসমানটা নাচতেছে কেন? তারকা খুলে পড়তেছে কেন? ডেলিভারি হয়ে যাচ্ছে কেন? কথাই একটাই, কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে, মার পেট থেকে সন্তান বের হয়ে যাবে, সব লন্ড বন্ড হয়ে যাবে। এ যুবকের দল, আমি বলছিলাম দুনিয়াতে দাজ্জাল আসবে, মনে আসেনি? আমার রাসূল বলেন সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল এসে গেছে, এটা কি বলা হয় সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জাল হলো ইসরাইল, ঠিক না বেটি? সেমি দাজ্জাল কেডা? ইসরাইল। ইসরাইল ওরা তো বাদামিমার ঘরের বাদামিমা। এদের বাড়ি কি ফিলিস্তিন ছিল? হিটলার যখন কয়েক লক্ষরে ড্রামে ডুহায়া আর ভিতরে যখন বন্দি করে আগুন দিয়ে জ্বালাই দিছে পেট্রোল মাইরা, কিছু যখন রয়ে গেছে এগুলা নদী দিয়ে বাইশায়া ওই রোহিঙ্গার মতন যেমন বাংলাদেশে আশ্রয় নিয়েছে, ঠিক এভাবে আইসা লাগছিল ফিলিস্তিনে, কইছিল আব্বা আমরা একটা জায়গা দিই। তখন মায়া ফিরে জায়গা দিছিল। আমার তো ডর লাগে এই রোহিঙ্গা লইয়া, কোন দিন জানে কোন কাম ঘটে, কারণ এখানের ভিতরে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু ঢুকে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বারবারই বলি, গতকাল আমি প্রায় 4 ঘন্টা সংসদ ভবনে ছিলাম, 4 ঘন্টা একদম 8ম তলায় ভিতরে অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমি পার্লামেন্টার না, কিন্তু আমার অনেক আদর করে, মারহাবা বলেন, আমাকে অনেক আদর করে করে সবাই মোটামুটি আদর করে। তা আমি একটা জায়গায় ব্যালেন্স নিয়ে চলি। আপনারা হয়তো মনে করতেছেন যে আমি হয়তো বা এই আছে এই না, লাগিয়া দেখো আমি কি জিনিস বুঝবা, লাগিয়া দেখো দইরা দেখো বুঝবা যে কি জিনিস। কারণ আমি সত্যের পথে আছি, অসত্যকে ঘৃণা করি। সত্যের পথে মোরা লড়বই, ধর্মীয় সম্প্রীতি আর রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আমি কাজ করি। কথা বলেন ঠিক? আস্তে কথা বলেন না, অহংকার করে বলছেন, আমাকে আদর করে, এটা আমার দোষ আছে? আমার আদর করে, অনেক আদর। এই যে আপনারা যে পয়সা দিচ্ছেন না খায়া, অনেকে কিন্তু না খায় এসে পড়ছে। তাই রোজের কোন সময় ঠিক না বলে অনেকে রে, তবে কিছু কিছু বলা আছে ভাত না খাইলে কিন্তু ইয়া বাড়া খাইছে ঠিক হয়েছে। আমি সব সাজ করে ফেলাম মস্কা, কিয়ামতের আলামত নিয়ে বাদ চলতেছে, ওয়াজও কিয়ামতের আলামতের মতো নইব। কথা ঠিক না বেটি? কিছু গাঞ্জিক খাইছে না মনে করে বাপ না মস্কা, এই গাঞ্জিকটা কথা কন গাঞ্জা কি চলবো? নেশা চলবো? আস্তে আস্তে বাবা। হে শোন যুবক ভাইরা, শুনেন আপনারা, মুরব্বীরা আজকে খুব মনোযোগ, মারহাবা জোরে গান। আমার কথা কি কষ্ট পাইতেছেন বাজি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দাজ্জালের কথা বলছিলাম। সেমি দাজ্জাল কেডা? এই ইসরায়েলের খালাতো ভাই বাংলাদেশে আছে না নাই? বরাক বাস দিমুনি, ভালো করে দিমুনি। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমি যদি রাজনীতিবিদ দিতাম কেমন লাগলে? স্লোগান দেখছো, শুনছ? স্লোগানের সুরের বাসটা কি? অ্যাকশন অ্যাকশন বিশ্বের মুসলিম, গো ব্যাক ইসরায়েল, গো ব্যাক। ঠিক কি না বলে? আমি প্রধানমন্ত্রীর কইছি যে আপনার সেনাবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, সবই তো আছে, এরা ট্রেনিং দিতেছেন, সীমান্ত পাহারা দেওয়াইতেছেন, এরা না হয় এই কাজটা করুক, আমরা একটু ট্রেনিং দিয়ে রাখেন, রাইকা ফিলিস্তিন ফাড়াই দেন, যাই ওই বাতিজারেরা সমান করে দিয়ে। কথা কন ঠিক না? মাঝে মাঝে দেখি মায়ানমারে ওই নদীর উপর দিয়ে হেলিকপ্টার মহড়া দেয়, মনে মনে করে বাতিজারা তোরা আমরা হেলিকপ্টার টুটু টুটু করস। আমরা কিন্তু বাঙালি, আমরা কিন্তু লাঠি দাবাই দিয়ে কিন্তু দেশ স্বাধীন করছি। কথা কন ঠিক না? ঢুকার সময় ঢুকছো ঠিক দিছি, রাস্তা দা ঢুকে গেছে করতে আমাদের রাস্তা কাটতে দিছি, পরে কিন্তু ট্যাঙ্ক করে যাইতাছে না, ইহানে রাখা দিছি কিন্তু। কথা কন কেউ মুরব্বীরা ঠিক আছে নিও। এই জন্য সেমি দাজ্জালের কথা বলছিলাম। আয়া পড়ছে বাংলাদেশে গুমটা মৌলবি, টিকটক মৌলবি। এই টিকটক কথাগুলা যখন, টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া বাংলার জমিনে ইসরায়েলের দালালি করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরের মতন বক্তার দরকার আছে।
আর নাইলে এই মাঠ ঠিক থাকলো না। আমি যে আঙ্গিকে আধুনিকতার ছোঁয়া নিয়ে যেভাবে পোলাপানগুলোর ম্যানেজ করে একটা জায়গায় ব্যালেন্স করছি, নাইলে আমার পোলাপান বহুত লয়ে যাইলে বলে ওরা কথা কোন ঠিক না বেটে। আমার ভাইয়েরা এই দালালরা আছে না নাই? দালালগুলো কি বলছে জানেন? ওই দিন দালালগুলো বলতেছে কি দরকার ছিল হামাসে তাদেরকে এই বোমা নিক্ষেপ করা, ও হামাসও মেরে তাদেরকে মারলো, তারাও মুসলমানকে মারতেছে, এই তো সহিংসতা বেড়ে গেল, কলম দিয়েই সমাধান করতে হবে। এ কলম ওনার ফুট। 1947 সাল থেকে মুসলমানরা মারতে 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 গাজার একটা কোনাত নিয়ে ফেলাইছে। কথা কন্যা কি লেখা ঠিক না? 1947 সাল থেকে ইসরায়েলের বাদাইমার গোষ্ঠীরা ফিলিস্তিন দখল করতে 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 করে শতকরা 92% দখল করে ফেলাইছে। এতদিন তোদের নীতিবাক্য ছিল কোথায়? এর দ্বারা বোঝা যায় ওরা পেট্রো ডলার খাইয়া কালার ফল দাইছে। কথা কন্যা ঠিক না? মুসলমানদের ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক না? বলা আল্লাহু আকবার জোরে বলেন। এই ফাতি নেতারা ধরা দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? সারা জীবন আমরা মারবো, মারতে মারতে করে কোন ডোহাই লিব। এবার আত্মরক্ষার জন্য আমরা যদি একটু প্রতিরোধ করি, আমরা একটা সন্ত্রাসী। এখন জাতিসংঘ কোথায়? মানবাধিকার কোথায়? এমুক দেশে আমরা স্যাংশন দে, এই দে, এই দে, হ্যাঁ। আর এখন এই যে ইসরায়েলে যে অবৈধভাবে যে এইভাবে গণহারে মুসলমানদেরকে হত্যা করতেছে, ওরা নীরব কেন? আগে নিজের দেশ সামলাও, নিজের চরিত্র ঠিক করো, এরপরে বাংলার জমিন নিয়ে কথা বলো। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা একজনের দিয়ে একজন লাগাই দাও, আর ফাঁকে দাও আমরা কবলে আমরাও শৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করি। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? আমরা মুসলমান, মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। কথা বলেন ঠিক কিনা? আমার বক্তব্যকে নিয়ে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এই ফিলিস্তিনের মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা না, এটা আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টির না। এই মসজিদ আকসা বিশ্বের সকল 57 কোটি মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো তাহলে রক্ত একলা ফিলিস্তিন জড়াবে কেন? 57টা মুসলিম রাষ্ট্রকে, এই সমস্ত দেশগুলোকে এক হতে হবে। আজকে রাশিয়া একটা হুঙ্কার দিলে আমেরিকা ডরে কাফে, কোরিয়া একটা হুঙ্কার দিলে ডরে কাফে, আবার চীন একটা হুঙ্কার দিলে ডরে কাফে। এর মধ্যে অস্ত্র আছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমিও বলেছি, আমি ডাইরেক্ট বলছি যে হ্যাঁ, মেট্রো রেল হয়েছে ভালো কথা, এবং টানেল হয়েছে ভালো কথা, পদ্মা সেতু হয়েছে ভালো কথা। এগুলা কিন্তু দেশের উন্নত না, শুধুমাত্র এটা দেশের একটা মর্যাদাও বটে। কিন্তু কথা একটাই, আমাদের অস্ত্র রাখতে হবে, কারণ বাংলাদেশের প্রতিও হায়েনা শকুনদের নজর পড়েছে। তবে দেশটা শুধু কাহারও একলা না, এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের সুবিধা রাষ্ট্র দেখতে হবে, এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূল আদর্শ। কথা বলেন ঠিক না? ঠিক। আচ্ছা, বেশি না বাড়ি একটা কথাই বলতে চাই। ফিলিস্তিনি মুসলমানদের একটা মেয়ে দেখলাম ওই দিন গাজার ভিতরে, ওই নদীর পারে বৈশা, ওই মাটি ফাইটটা গেছে, তো ওই যে মাটি ফেটে গেছে, ওই ফাটা দিয়া কিছু আমরা জ্বালা গাছ আছেন, আমরা ধান লাগে জ্বালা গাছটি দেখবেন নদীর পারে ফাটা দিক দিয়ে কিছু জ্বালা উড়ে, এগুলো তুললে দেখবেন গোড়ার মধ্যে মাটি লেগে থাকে। ঠিক ছোট্ট একটা বাচ্চারে দেখলাম এইভাবে জ্বালা গাছের মতন গাছটি তুইল্লা সাবায়া সাবায়া খাইতেছে। এটার মতন কষ্ট দুঃখ আর সহ্য করা যায় না। 47 দুর্ভিক্ষ কিনা আমি জানি না, এই দুর্ভিক্ষ শুনেছি কিন্তু দেখি নাই। কিন্তু এই আমলে আইসা এই ইহুদি গুন্ডাদের কারণে আমার মুসলমান শিশুরা ঘাস খাবে। আর মানবাধিকার, মানবতার কথা যারা বলে তারা বড় বড় লেকচার মারে, এইগুলা দেখে না। ছোট্ট বাচ্চারা বলছিল, তোরা আমাদের মাথার উপর দিয়া আমার দেশকে শেষ করে দিচ্ছিস, তোরা আমাদের মাথার উপর দিয়ে মিসাইল মারিস, আমার মাথার উপর দিয়ে রকেট হামলা করিস, ড্রোন হামলা করিস, মনে রাখিস তোদের মাথার উপর আমার রব আছে। কে আছে? কে আছে? রব আছে, রব। তোদের বিচার পৃথিবীর কোন আদালতে দিব না, তোদের বিচার দিব আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম বড় দাজ্জাল আসার আগে ছোট দাজ্জাল আসছে কি আসে নাই? এই দাজ্জালগুলো এমন ভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, ছোট ছোট বাচ্চাগুলো আর মহিলাগুলো, পুরুষগুলো বিল্ডিং এর নিচে চাপা পড়ে অসুস্থ হয়ে মেডিকেলে গেল। ওই হসপিটালের ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মেরে 500 লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 20,000 লোককে তারা দেয়ালে বন্দী করে ফেলাইছে। ওখানে খাবার নিতে দিচ্ছে না, পানি নিতে দিচ্ছে না, বিদ্যুৎ দিচ্ছে না, তথ্য প্রযুক্তির সব কিছু অনলাইন বন্ধ করে দিয়েছে। এই জন্য ওরা এইভাবে হামাস যখন তাদেরকে আক্রমণ করে, হামাসে ওই গাজার মধ্যে আক্রমণ করে মুসলমান সব শেষ করে দিতেছে। এই জন্য মুসলমানদের ঈদের ভিতরে শাহাদাতের তামান্না আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, মুসলমানরা বারবার কেন মসজিদ আকসার জন্য রক্ত দেওয়ার জন্য এমন ভাবে জীবন বিলাই দিতেছে? এর একটাই মাত্র কারণ, এই মসজিদটা শুধুমাত্র ফিলিস্তিনের প্রথম কেবলা ছিল না। এই কেবলাটা খানায় কাবা হওয়ার আগে
সকল পৃথিবীর মুসলমানদের কিবলা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, মসজিদ আকসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে বলেছেন। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই মসজিদটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। আজকে আমরা পশ্চিম দিকে যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এর আগে মুসলমানরা ওই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, হয়েছে চেয়ে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। ঠিক কিনা? আমি যখন এইভাবে হাত তুলবো, আপনার ঠিক শব্দটা জোরে বলতে হবে। রাজি আছেন কিনা বলেন? বিশ্ব মুসলিম জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দেব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। ইমানি চেতনাই সামনে আগাও, তাকবীর ধ্বনিতে ঘুরে দাঁড়াও। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? আরে দুই হাত তুলে বলুন, দুই হাত তুলে বলুন, ঠিক কিনা বলো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আহবার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। কথা কোন ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে